এরপরে প্রশ্ন হলো গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো যে এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব। এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? প্রশ্ন হলো ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে তখন করণীয় কি? ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? আমিনা আক্তার লিখেছেন, আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা, আমি যখন নামাজের দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে, বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? ওমাইরা আপনি লিখেছেন, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো আঁটো সাঁটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা? তারপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? এরপরে প্রশ্ন হলো গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায়, বোরকা পরে আপনি নামাজ পড়লেন, তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন। এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন ফাতাজুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন, তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে, অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম 1 দিনার বা অর্ধ দিনার দান করাটাকে এই ক্ষেত্রে মুস্তাহাব বলেন। 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো 4.5 গ্রামের মতো, 4.5 গ্রাম স্বর্ণ, এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়া অন্যান্য উলামা ইকরাম অবশ্য 1 গ্রামের কোনো শর্ত দেন, বরং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই, অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে, তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত। এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? উত্তর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকে মুগাল্লাজা না হয়, 3 তালাক পতিত না হয় বা তালাকে বায়েন না হয়, তাহলে সেক্ষেত্রে 1 তালাক দিয়ে থাকলে 3 মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে। অথবা যদি 1 তালাক বা 2 তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায়, কিংবা তালাকে বায়েন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজেরা একসাথে থাকতে পারে না। যদি তালাক 3টা পতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না। এরপরে প্রশ্ন হলো ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে তখন করণীয় কি? উত্তর হলো এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, গোসল করেছি আমি, এবং গোসলের সময় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে, তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, নতুন করে ফরজ গোসল করতে হবে না। এরপরে প্রশ্ন হলো ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, ওয়াসওয়াসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, আমল নেওয়া যাবে না। ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষের মধ্যে তৈরি করে, নামাজ এবং ওযুর ক্ষেত্রে একটু বেশি হয়। রাকাত সংখ্যা নিয়ে, ওযু পুরো অঙ্গটা ভালো করে ধোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এগুলো নিয়ে
প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের জন্য। ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাওয়া যেতে পারে, সূরা নাস আপনি পড়তে পারেন শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য। আমিনা আক্তার লিখেছেন, আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে, বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? তো হলো যে নামাজ হয়ে যাবে, তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয় সূত্রা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে, যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে, আর না হয় আপনি এমন ভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয়, সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার নামাজে অসুবিধা নেই, তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন। ওমাইরা আপনি লিখেছেন, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো, অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝোলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। ফেরেশতা রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না, কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো না। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আঁটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা? উত্তর হলো যে হ্যাঁ, এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন যে বোরকা ফ্যাশনেবল, কারণ ফ্যাশনেবল বোরকা পড়ারও জায়েজ ক্ষেত্র রয়েছে। কেউ নারীদের মধ্যে পড়বেন, কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন, কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন, এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না, শুরুটা করার জন্য তার কিছুটা দরকার। তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আছে ব্যবহার করবার, এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে। কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পরেন তারা আসলে ফ্যাশনেবল বোরকা পরা বা যারা পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা, যে ফ্যাশনেবল বোরকা ইটসেলফ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বোনদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত এবং এই ধরনের জিনিসের কেনাবেচা করা উচিত না। মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবেচা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারে, সে সম্ভাবনা যেহেতু আছে, সেজন্য এটা মৌলিকভাবে কেনাবেচা করা জায়েজ আছে। সুনির্দিষ্ট কোনো পর্দানসীন মেয়ে এটা কিনে আপনার সে বরং আরো পর্দার বাইরে যাবে এরকম জানলে সে জায়গা আপনি বিক্রি করা জায়েজ হবে না। তারপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? আপনি এভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। জানাজার নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে। ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। ভিডিওতে পরবর্তী দেখেন সেটা ভিন্ন বিষয়, আপনার আবেগ পূরণ হবে।